একসাথে, রাজাকারের গদিতে আগুন জ্বালো একসাথে, জামাতের গদিতে আগুন জ্বালো একসাথে, শিবিরের গদিতে আগুন জ্বালো একসাথে, রাজাকারের গদিতে আগুন জ্বালো একসাথে, কাদের মোল্লার গদিতে আগুন জ্বালো একসাথে, সাইদের গদিতে আগুন জ্বালো একসাথে, নিজামীর গদিতে আগুন জ্বালো একসাথে, আজমের গদিতে আগুন জ্বালো একসাথে, রাজাকারের গালে গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, রাজাকারের গালে গালে, ও আজমের দুই গালে জুতা মারো তালে তালে, কাদের মোল্লার দুই গালে জুতা মারো তালে তালে, সাইদের দুই গালে জুতা মারো তালে তালে, নিজামীর দুই গালে জুতা মারো তালে তালে, ঘাতক দালাল রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, ঘাতক দালাল রাজাকার, জুলাই কি তোর বাগদাদার, জুলাই কি তোর বাগদাদার, জামাত শিবির রাজাকার, জুলাই কি তোর বাগদাদার, জামাত শিবির রাজাকার, জুলাই কোসে ঝাড়খণ্ড, জামাত শিবির রাজাকার, একাত্তরের হানাদার, জামাত শিবির রাজাকার, একাত্তরের বাটপার, জামাত শিবির রাজাকার, একাত্তরের হানাদার, জামাত শিবির রাজাকার, একাত্তরের কুলাঙ্গার, জামাত শিবির রাজাকার, একাত্তরের কুলাঙ্গার, জামাত শিবির রাজাকার, জুলাই কোসে ঝাড়খণ্ড, জামাত শিবির রাজাকার, জুলাই কি তোর বাগদাদার, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, জুলাই কি তোর বাগদাদার, জুলাই কি তোর বাগদাদার, জামাত শিবির রাজাকার, জুলাই কোসে ঝাড়খণ্ড, জামাত শিবির রাজাকার, সারা বাংলার গাদ্দার, জামাত শিবির রাজাকার, জুলাই কোসে ঝাড়খণ্ড, জামাত শিবির রাজাকার, জুলাই কোসে ঝাড়খণ্ড, জামাত শিবির রাজাকার, জুলাই কি তোর বাগদাদার, জামাত শিবির রাজাকার, তুমিও জানো আমিও জানি, জামাত শিবির পাকিস্তানি, জামাত শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, জামাত মানেই পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, শিবিররা সব পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, গোলাম আজম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, নিজামী পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, সাইদি পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, কাদের মোল্লা পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, ও আজম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, নিজামী পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, সাইদি পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, কাদের মোল্লা পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, তুমিও জানো আমিও জানি, সাইদি পাকিস্তানি, চলো চলো ছিল যে তারা যদি এখানে সোহরাওয়ার্দী উদ্যান, যেই সোহরাওয়ার্দী উদ্যান এককালে রেসকোর্স ময়দান ছিল, সেই রেসকোর্স ময়দান যেখান থেকে পাকিস্তান এবং তাদের অক্সিলিয়ারি ফোর্সরা আত্মসমর্পণ করেছিল, সেই অক্সিলিয়ারি ফোর্স নতুন নামে ছাত্র শিবির নামে যখন তারা সোহরাওয়ার্দী উদ্যান দখল করতে পেরেছিল, তখন তারা ভেবেছিল তারা টিএসসিকেও দখল করতে পারবে। কিন্তু আজ আমরা সম্মিলিত জনগণ আমাদের রাজনৈতিক মত পথ নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষে যে অবস্থান গ্রহণ করেছি তা ইতিহাসে লেখা থাকবে। আজ ঘাতক দালালদের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ, সেই প্রতিশোধের যে লেলিহান শিখা আজ জ্বলেছে, তাকে আমাদের দাবানলে পরিণত করতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই জামাত শিবির রাজাকার যারা ৭১-এর গণহত্যাকারী, তারা তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ডিসইনফরমেশন এবং গুজব। তারা ইতিমধ্যে হলে হলে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে যে আমরা এখানে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছি এবং অবরুদ্ধ করার মধ্য দিয়ে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছি। কিন্তু আপনারা জানেন আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে, সম্পূর্ণ অহিংসভাবে আজকের যে আন্দোলন, সেই আন্দোলন করেছি। আজ আমরা তাদের শান্তিপূর্ণভাবে শেষ যে সতর্কবার্তা, সেই সতর্কবার্তা দিতে চাই। আমরা কোনো সংঘাত চাই না, কিন্তু আমাদের বাপ ভাইরা, ৩০ লক্ষ মানুষ যাদের হাতে শহীদ হয়েছে, ২ লক্ষ নারী যাদের হাতে ধর্ষিত হয়েছে, তাদেরকে কোনোভাবেই এইখানে টিকতে দেওয়া হবে না। আমরা এইখানে আর অবস্থান করব না। আমরা এইখান থেকে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করব, করার মধ্য দিয়ে আজকের আমাদের যে কর্মসূচি, সে কর্মসূচি শেষ করব। ৭১-এর গণহত্যাকারী জামাত ইসলামকে পুনর্বাসন করার যে রাজনীতি, সে রাজনীতি আমরা সম্মিলিতভাবে রুখে দিব। আপনাদের সবার প্রতি জোর হাত করে একটা অনুরোধ, আপনারা কোনো ধরনের উস্কানিতে পা দিয়েন না। আমরা দেখতে পেয়েছি একটু আগে শিবিরের একজন কর্মী, সে এখানে একজন নারীকে জুম করে ভিডিও করছিল। তার বিরুদ্ধে যখন ছেলে পেলে উত্তপ্ত হয়ে তাকে আক্রান্ত করতে যায়, তখন সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। এই ছেলেটি ভিতরে যেয়ে অনলাইন ব্যবহার করে সারা দেশে এই ন্যারেটিভ সাব্যস্ত করার চেষ্টা করবে যে আমরা আক্রমণ করেছি, আমরা আক্রমণ নিয়ে এগিয়ে গিয়েছি।
কিন্তু আপনারা জানেন তা সত্য না। তারা প্রেস কনফারেন্স করবে, তারা প্রেস কনফারেন্স করুক। তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা মানে এখান থেকে কেটে পড়েন। আমরা এখান থেকে মিছিল নিয়ে বের হয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিতে অনেক রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু ৭১-এর গণহত্যাকারী এবং ২৪-এর গণহত্যাকারীদের আমরা কোনো রাজনৈতিক স্পেস দিব না। আজ এখন এই বক্তব্যের পর মুক্তিযুদ্ধপন্থী যত মানুষ রয়েছেন, আমরা দলমত নির্বিশেষে এখান থেকে একটি মিছিল নিয়ে বের হব, ক্যাম্পাস প্রদক্ষিণ করব, আমাদের অবস্থান জানান দিব। যদি ভিসি এবং প্রক্টর তাদের এই অবস্থান অব্যাহত রাখে, তাহলে জামাত ইসলামীর ভিসি এবং জামাত ইসলামীর প্রক্টরকে এই বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করে দেওয়া হবে। কালকে থেকে সেই লড়াই শুরু, সেই লড়াই উদ্দীপ্ত হয়ে এখন আমরা মিছিল করব। জামাত শিবিরের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগানে উত্তপ্ত আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা দেখছেন টিএসসি থেকে বের হয়ে কিন্তু তারা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবে, এই উদ্দেশ্যে কিন্তু ক্যাম্পাস থেকে বের হচ্ছে। দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় সহ অসংখ্য স্লোগান দিচ্ছেন এই বামপন্থী শিক্ষার্থীরা। সেটি দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে। এই মুহূর্তে দেখছেন শিবির মূলত যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা যুদ্ধ অপরাধী রয়েছেন তাদেরকে বিচার করা হয়েছে, তাদের ছবি যে টাঙানো, সেই ছবি টাঙানোর অভিযোগে কিন্তু এখানে অবস্থানের বামপন্থী ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ বেশ কিছু সংগঠন, সেই সংগঠনগুলো কিন্তু